আলাদা, গুটকা আলাদা। হ্যাঁ, আপনার বক্তাও মধু খায়। দেখেন আশ্চর্য দুনিয়া। বক্তা সাহেব ভয় আমার সাথে কথা বলে না, মুখ দিয়ে কথা বললে গন্ধ বেরোবে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এমনি ঠিক ঠিক বলছেন, এমনি ঠিক বলিয়েন না, কথা শোনার বুঝার পর বলবেন। কালিয়াচকে বক্তব্য দিতে গেছি, আমরা 3 জন বক্তা আছি। ওরা 2 জন আগে উপস্থিত হয়েছে, আমি পরে, আমি প্রধান বক্তা পরে গিয়েছি, গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো বক্তা সাহেব বসে আছে, আমি গিয়ে সালাম দিচ্ছি, তো সালামের উত্তর মুখ দিয়ে বেরোয়, শুধু হাত মিলাচ্ছে। তো আমি জিজ্ঞেস করছি কেন কথা বলেন না কেন? কথা বললো না, ইশারাতে বললো উজু করে আসি। উজু করতে গেল। আল্লাহ, আল্লাহর কসম, কালিয়াচক জুমা মসজিদে বসে আছেন উনি, আমি উপস্থিত হলাম, মুখে কথা বলে, তো আমার নাকটা কি এতটাই বুঁচা যে গন্ধ পাবো না? হ্যাঁ, আমার নাকটা বুঁচা মনে হচ্ছে কি? হ্যাঁ, চাইনাজের মতো নাক, যে নাক বুঁচা গন্ধ পাবো না? নাক বুঁচা থাকলে তো গন্ধ আছে জি। আর ঠোঁট দেখলে বোঝা যায় যে কে কি পান করেছে, কি খেয়েছে না খেয়েছে। উনিও আপনাদের স্টেজের বক্তা। বলেন এবার আব্দুল করিম ভাই, শুধু আপনারা আমাদের সর্দারকে বলেন, ক্যাশিয়ারকে বলেন, সভাপতিকে বলেন, একবার বক্তাদেরকে বললেন না। কে বলেছে বলিনি। আপনার বক্তাকে শতদিন বলেছি মাদ্রাসায় পড়ায়েন না, মাঠ থেকে কাজ করে খান। শোনেননি বক্তব্য? প্রায় দিন বলেছি। আমি বলতে চাইছি, দায়িত্বশীল কারা হবে? যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দাসির খনি এই যাবে জিনিসকে ত্যাগ করতে পারবে, লাথি মারতে পারবে, তারা দায়িত্ব পাবে ইনশাআল্লাহ। দিতে পারবেন না? এখান থেকে একটা কথা উঠে ভেসে আসলো, শুনলাম যে টাকা আছে তাই চেয়ারে বসেছে। কে বলেছেন কথাটা? হাত তোলেন তো দেখি। জাযাকাল্লাহু খাইরান, খুব দামি কথা বলেছেন ভাই। আল্লাহ আপনার ইলমে বারাকা দান করুন। সকলে বলি আমিন। খুব দামি কথা বলেছেন, খুবই দামি কথা বলেছেন। এটাই বাস্তব, এটাই বাস্তবতা। যার পকেটে টাকা আছে তাকে দায়িত্ব দিতে হবে। এত লোকের মুখে দাঁড়িয়ে আছে, কেউ দেখেন না? কারো চোখ দেখা যায় না? না সবাই অন্ধ হয়ে গেছেন? এখানে কি সবাই জর্দা খোর, বিড়ি খোর বসে আছে? জি না।